রাধে রাধে বন্ধুরা, গোপুর সংসারে আপনাদের স্বাগত। আরও একটা দিন, আরও একটা মিনি ব্লগ নিয়ে এসে গেছি আমরা। প্রতিদিনের মতো স্নান পুজো সেরে রান্নাঘরে এসে দেখি সকালের ভোগ রান্না হয়ে গেছে। সকালের ভোগে ছিল ডালিয়া। সকালের ভোগ লাগানোর পর আমরা প্রসাদ পাই। তারপর দুপুরের সেবার আয়োজন শুরু করে দিই। দুপুরের রান্নায় ছিল ভেন্ডির তরকারি, তিন ভাজা ও সয়াবিনের তরকারি। মা রান্না করছিল ঠিকই, আমি হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম মাকে। মা রান্না শেষ করতে বাবা ভোগ লাগিয়ে দেয়। তারপর ভোগ দর্শন করি, ভগবানকেও দর্শন করে নিই। তার ভোগ দর্শন করলে অনেক পাপ মোচন হয়। তারপর আমাদের ছোট্ট গোপু সোনাকে দেখে মনটা তো একদম ভরেই যায়। রাধা মাধবের কথা তো বাদ দেওয়াই যায় না। তাদের মুখের দিকে তাকালে মনে হয় চেয়েই থাকি সর্বক্ষণ। সব ভগবানদের দর্শন করে প্রণাম সেরে ভগবানের প্রসাদ পাই, ভগবানকে বিশ্রাম দেওয়া হয়। সন্ধ্যের সময় আমি আর মা মিলে ডিসাইড করি আজকে লুচি ও সুজি করব। লুচি সুজি করতেই আমাদের মনে পড়ে ফ্রিজে তো তালগোলা ছিল, তো মা বলে চল আজ তালের বড়াও বানাবো। গোপু সোনার তালের বড়া যে ভারী প্রিয়। তালের বড়া, সুজি, লুচি, দুধ দিয়ে রাতের সেবা আমরা সম্পূর্ণ করি। তারপর ভগবানকে ভোগ লাগাই আমরা। ভগবানকে শয়ন দিই। শয়ন দেওয়ার পর প্রসাদ পাই। প্রসাদ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের আরও একটা দিন শেষ করি এইভাবেই।